Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi everybody. Welcome to the National University online class. Due to this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture. As a resource person, please maintain the health rule and regulation. আমরা লাস্ট লেকচারে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম সেগুলো ছিল বিশেষ কিছু ইম্পর্টেন্ট পলিমার, এর মাঝে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, পলিমিথাইল অ্যাসিটেট, পলিভিনাইল অ্যাসিটেট, এই ধরনের কিছু ইম্পর্টেন্ট পলিমার নিয়ে তোমাদের সাথে আমার কথা হয়েছিল। তাদের ইম্পর্টেন্ট কেমিক্যাল স্ট্রাকচার, তাদের প্রিপারেশন, ম্যানুফ্যাকচারিং এন্ড প্রপার্টিজ এন্ড অলসো তাদের দেয়ার অ্যাপ্লিকেশনস। আমরা আজকে অ্যাক্রাইলেট পলিমারের বেশ কয়েকটা উদাহরণ নিয়ে তোমাদের সামনে আমরা লেকচার করব। তো অ্যাক্রাইলিক পলিমার বা অ্যাক্রাইলেট পলিমারের আগে আমরা যেটা তোমাদের সাথে বলবো সেটা হচ্ছে ভিনাইল পলিমারের মধ্যে পলিমিথাইল অ্যাক্রাইলেট আছে, পলিইথাইল অ্যাক্রাইলেট, পলিবিউটাইল অ্যাক্রাইলেট ও পলিআইসোপ্রোপাইল অ্যাক্রাইলেট অন্যতম। অ্যাক্রাইলেট শব্দটা মূলত অ্যাক্রাইলিক অ্যাসিড থেকে এসেছে। অ্যাক্রাইলিক অ্যাসিডের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যাক্রাইলেট তৈরি হয়। আর এই অ্যাক্রাইলিক অ্যাসিড এর যে তার কেমিক্যাল স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, অ্যাক্রাইলিক অ্যাসিড, এই অ্যাক্রাইলিক অ্যাসিডের এই OH এর সাথে স্ট্রাটিফিকেশনের মাধ্যমে অ্যাক্রাইলেট তৈরি হয়। সো দিস ইজ অ্যাক্রাইলিক অ্যাসিড। অ্যাক্রাইলিক অ্যাসিড থেকে অ্যাক্রাইলেট থেকে পলিঅ্যাক্রাইলেট পলিমার তৈরি করা হয়। আমরা এখানে কয়েকটা পলিমারের সংখ্যা তোমাদের সামনে আমি দেখাচ্ছি। পলিমিথাইল অ্যাক্রাইলেট, PMA, পলিমিথাইল অ্যাক্রাইলেট, পলিইথাইল অ্যাক্রাইলেট, PEA, পলিইথাইল অ্যাক্রাইলেট, পলিবিউটাইল অ্যাক্রাইলেট। ওকে, এই ধরনের কিছু অ্যাক্রাইলেট পলিমার সম্পর্কে আমাদের জানা দরকার, কারণ এগুলো প্রাত্যহিক জীবনে এই পলিমারগুলোর ব্যবহার আছে। তো অ্যাক্রাইলেট পলিমার জানার আগে অবশ্যই আমরা অ্যাক্রাইলিক অ্যাসিডের সংকেতটা একটু জেনে নেই। এই অ্যাক্রাইলিক অ্যাসিডের সাথে বিভিন্ন অ্যালকোহলের বিক্রিয়ায় অ্যাক্রাইলেট তৈরি হয়। এই অ্যাক্রাইলেট গুলো পরবর্তীতে অ্যাক্রাইলেট পলিমার তৈরি করে। সো অ্যাক্রাইলিক অ্যাসিড থেকে পলিঅ্যাক্রাইলেট বা পলিঅ্যাক্রাইলিক অ্যাসিড, সেখান থেকে অ্যাক্রাইলেট তৈরি করা হয় থাকে। নাও as for example, polymethyl methacrylate আমরা আগে দেখালাম, এটা হচ্ছে অ্যাক্রাইলিক অ্যাসিড, এটা হচ্ছে মিথাইল অ্যাক্রাইলেট। মিথাইল অ্যাক্রাইলেট থেকে আমরা পলিমিথাইল মিথাক্রাইলেট আমরা তৈরি করি, এটা পলিমিথাইল মিথাক্রাইলেট। কথাটা আবারও তোমাদের সামনে নিয়ে যাচ্ছি। এই যে অ্যাক্রাইলিক অ্যাসিড, অ্যাক্রাইলিক অ্যাসিড থেকে অ্যাক্রাইলেট তৈরি হয়। এটা হলো মিথাইল, পলিমিথাইল অ্যাক্রাইলেট, মিথাইল পলিইথাইল অ্যাক্রাইলেট। ওকে, এই হচ্ছে কয়েকটা অ্যাক্রাইলেটের সংকেত। আমরা এখন পলিমিথাইল অ্যাক্রাইলেট নিয়ে তোমার সাথে কথা বলবো। সো পলিমিথাইল অ্যাক্রাইলেটের ইউপিক নাম হলো পলিমিথাইল মিথাক্রাইলেট আর পলি1-methoxy মিথাক্রাইলেট। এই পলিমিথাইল মিথাক্রাইলেটের তার স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার, মিথাইল মিথাক্রাইলেট, এটা হচ্ছে মিথাইল মিথাক্রাইলেট। মিথাইল মিথাক্রাইলেট থেকে ফ্রি রেডিক্যাল পলিমারেশনের মাধ্যমে এই পলিমিথাইল মিথাক্রাইলেট তৈরি করা হয়। মিথাইল মিথাক্রাইলেট তার স্ট্রাকচার, মিথাইল মিথাক্রাইলেট থেকে ফ্রি রেডিক্যাল ভিনাইল পলিমারেশন রিঅ্যাকশনের মাধ্যমে পলিমিথাইল মিথাক্রাইলেট তৈরি করা হয়। অ্যাক্রাইলিক অ্যাসিড খুব করসিভ, যদি হাতে লাগে তাহলে কিন্তু হাতে অনেক সময় অনেক ধরনের কঠিন রোগ বা ক্যান্সার পর্যন্ত হতে পারে কিন্তু। সো এটা খুব বিপজ্জনক। তারপরেও কিন্তু সফিস্টিকেটেড ওয়েতে আমাদের
ইউজ করতে হবে সতর্কতার সাথে। তো এই অ্যাক্রিলিক অ্যাসিড থেকে মিথাক্রাইলেট তৈরি করা হয়। মিথাক্রাইলেট থেকে পলিমিথাইল মিথাক্রাইলেট ফ্লোরিডিক্যাল মেকানিজমের মাধ্যমে আমরা তৈরি করে থাকি। সো আমরা কিভাবে পলিমিথাইল মিথাক্রাইলেটকে তার মানে শিল্প উৎপাদন করব, তার সংক্ষিপ্ত একটা পদ্ধতি কয়েকবারে তোমাদেরকে আমরা বলে দিয়েছিলাম। এবং একটা উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে সাসপেনশন পলিমারকরণ পদ্ধতি। সাসপেনশন পলিমারকরণ পদ্ধতির মাধ্যমে আমরা পলিমিথাইল মিথাক্রাইলেটের শিল্প উৎপাদন করে থাকি। পলিমিথাইল মিথাক্রাইলেট শিল্প উৎপাদনের যে সংক্ষিপ্ত ধারাবাহিক বর্ণনাটা আমাদের এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট আমরা রিঅ্যাক্টরের মধ্যে 80 ডিগ্রি টেম্পারেচারে বিভিন্ন কম্পোজিশন গুলো আমরা প্রথমে মিশাবো, মিক্সচার করব। এর মধ্যে মিথাইল মিথাক্রাইলেট দেব, পারক্সাইড দেব ইনিশিয়েটর হিসাবে, সাসপেন্ডিং এজেন্ট দেব এবং সংক্রক কলয়েড দেব, যেমন অ্যালুমিনিয়াম দিলাম আর ওয়াটার। এগুলো মিশালে এটাকে গ্রাইন্ডিং করা হয়। গ্রাইন্ডিং করে এটা একটা ডিফারেন্ট ভিসকোসিটির মধ্যে নিয়ে আসা হয়। তারপরে সালফিউরিক অ্যাসিড দেয়া এটাকে নিউট্রিশন করে ধৌতকরণ করা হয়। ধৌতকরণ করে সেন্ট্রিফিউজ করা হয়। সেন্ট্রিফিউজ করার মাধ্যমে গুটি মানে ড্রায়ারে যখন যাবে তখন গুটি করা হিসাবে আমরা পিএমএ আমরা পেয়ে থাকি। এই পিএমএ কে পরে প্যাকেজিং করে আমরা তার বাজারজাত করে থাকি। সো আই থিঙ্ক ম্যানুফ্যাকচারিং অফ পলিমিথাইল মিথাক্রাইলেট সঙ্গে তোমাদের সংক্ষিপ্ত ধারণা হলো। তো এটা ভেরি ইম্পর্টেন্ট পলিমার। আমরা এর সংক্ষিপ্ত প্রপার্টি যদি এখন আলাপ করি তো এভাবে বলা যেতে পারে পলিমিথাইল মিথাক্রাইলেট অত্যন্ত শক্ত এবং সম্প্রসারণশীল ফাইবার। এটার ইলাস্টিসিটি বেশি। এটা একটা অদানাদার পলিমার। পলিমিথাইল মিথাক্রাইলেট ইহার রাসায়নিক ক্ষমতা অনেক বেশি এবং যে কারণে এই পলিমারে 54% সিন্থেটিক, 37% আইসোট্যাকটিক এবং 9% অ্যাট্যাকটিক কাঠামো বিদ্যমান থাকে। সো আমরা পলিমিথাইল মিথাক্রাইলেটের কিছু ইম্পর্টেন্ট ব্যবহার এখন আলাপ করতে চাই। পলিমিথাইল মিথাক্রাইলেটের সাহায্যে বিভিন্ন প্রলেপন, যেমন নভোযানের চকচকে প্রলেপন, যারা নাকি হাইয়ার স্টাডি করে, যারা ক্যালিফোর্নিয়াতে গিয়ে ওখানকার নভোচারীদের কিছু মেটেরিয়ালস তোমরা দেখো, তো দেখতে সেখানে তাদের অনেকগুলো ইনস্ট্রুমেন্টের সঙ্গে চকচক করার জন্য এই পলিমিথাইল মিথাক্রাইলেট ব্যবহার করা হয় থাকে। কাগজ এবং টেক্সটাইলে ফেব্রিক শিল্পে এই পলিমিথাইল মিথাক্রাইলেটের ব্যবহার আছে। আমরা পলিমার সমূহ তার ক্রস সংযোগ করার জন্য এই পলিমারীকরণ রিঅ্যাকশনে এই পলিমিথাইল মিথাক্রাইলেট ব্যবহার করা হয় থাকে। আকর্ষণীয় সাইনবোর্ড, আজকাল বাজারে কিন্তু অনেক ধরনের ডিফারেন্ট দৃষ্টিনন্দন সাইনবোর্ড ব্যবহার করা হয়, তৈরি করা হয় থাকে। এই সমস্ত দৃষ্টিনন্দন সাইনবোর্ড ব্যবহার করতে পলিমিথাইল মিথাক্রাইলেট ব্যবহার আছে। এটা ছাড়াও কিন্তু অনেক গাড়ি, অটোমোবাইলে গাড়ি বা কারের বিভিন্ন পার্টসের মধ্যে পার্টস ব্যবহার করার জন্য কিন্তু সমস্ত এগুলো হচ্ছে অ্যাক্রিলিক পলিমার দিয়ে তৈরি, পলিমার দিয়ে তৈরি। এটা হচ্ছে পলিমিথাইল মিথাক্রাইলেট তৈরি করা হয়। তাদের মোটরসাইকেলের উইন্ড পর্দা যে করা হয়, এটার মধ্যে এগুলো হচ্ছে পলিমিথাইল মিথাক্রাইলেট। বাতাস আসলে কিন্তু এর সাথে ভাঙবে না। আমরা সাগর পাড়ে যদি কেউ গাড়ি চালায় যাও, তাহলে পলিমিথাইল মিথাক্রাইলেট তৈরি নির্মিত উইন্ড পর্দা ব্যবহার করা যায় গাড়িতে, সেটা খুবই দৃষ্টিনন্দন। এটা ছাড়াও কিন্তু আরো কিছু তার ব্যবহার আছে, যেমন অপটিক্যাল যন্ত্রপাতিতে আমরা এই পলিমিথাইল মিথাক্রাইলেট ব্যবহার করে থাকি। বিভিন্ন লেন্স ব্যবহার করার জন্য পলিমিথাইল মিথাক্রাইলেট ব্যবহার করা হয়ে থাকে। এগুলা ছাড়াও কিন্তু আর কিছু পাইপ, কিছু টেস্ট টিউব তৈরি করতে পলিমিথাইল মিথাক্রাইলেট ব্যবহার আছে। ওকে, আমার মনে হয় তোমরা পলিমিথাইল মিথাক্রাইলেটের সংক্ষিপ্ত তার প্রস্তুতি, তার প্রিপারেশনস এবং তার যে প্রয়োগ সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা পলিমারের নাম তোমাদের সামনে আনতে চাই, সেটা হচ্ছে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল।
পলিঅ্যাক্রিলানাইট্রাইলটা তোমরা এখানে একটা সায়ানোমূলক আছে, এনসি সায়ানোমূলক আছে, এটা বলে নাইট্রাইল মূলক হয়, নাইট্রাইল, পলিঅ্যাক্রিলানাইট্রাইল। আর আরেকটা হচ্ছে এরকম যে অ্যাক্রিলানাইট্রাইলের সাথে যদি ফ্রি রেডিক্যাল রাসায়নিক বিক্রিয়া এই পলিঅ্যাক্রিলানাইট্রাইল তৈরি করা হয়, এটা অনেক ব্যবহার আছে পলিঅ্যাক্রিলানাইট্রাইল। আরেকটা ইম্পর্টেন্ট পলিমার আমি তোমাদের স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে টেফলন। টেফলন, পলিটেট্রাফ্লুরো ইথিলিন অর টেফলন, এটা হচ্ছে টেফলনের তার স্ট্রাকচার। টেফলন দ্বারা অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। টেফলনটার মূলত খুবই হাই মেল্টিং পয়েন্ট, টেফলন খুব গরম দিলেও সহজ গলে না, এই জন্য এই পলিমারটা আমরা বিভিন্ন ধরনের যেমন সাসপেন, ফ্রাই প্যান, এগুলো হচ্ছে টেফলন তৈরি। যদিও এটাতে ব্যবহার খুব উপযোগী, তো তোমার আই মিন যে কোনো ধরনের মামলেট, এগ মামলেট, তারপর স্যান্ডউইচ গরম করতে এই ধরনের টেফলন নিয়মিত ফ্রাই প্যান ব্যবহার করা হয়ে থাকে। এটা ছাড়াও আরো অনেক ইম্পর্টেন্ট পাইপ জয়েন্টের ক্ষেত্রে টেফলনের ব্যবহার আছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ছাড়া আরো একটা ইম্পর্টেন্ট পলিমারের কথা তোমাদের বলতে চাই, একটা হচ্ছে পলিস্টাইরিন। পলিস্টাইরিন, তোমরা স্টাইরিন তো তোমরা জানো, দিস ইজ স্টাইরিন মলিকুল। স্টাইরিন মলিকুলের পলিমারেশনের মাধ্যমে পলিস্টাইরিন তৈরি করে। পলিস্টাইরিন একটা ইম্পর্টেন্ট একটা পলিমার, আমাদের প্রাত্যহিক জীবনে পলিস্টাইরিন পলিমারের অনেক ব্যবহার আছে। তো সেই ক্ষেত্রে পলিস্টাইরিনটা কিভাবে তৈরি করা হয় সেই জিনিসটা আমাদের জানা দরকার। বাণিজ্যিক ভিত্তিতে পলিস্টাইরিন তৈরি করার জন্য আমরা বাল্ক পলিমার এবং সাসপেনশন পলিমার করার পদ্ধতিতে পলিস্টাইরিন তৈরি করতে পারি। সো আমরা বাল্ক পলিমারকরণের মাধ্যমে পলিস্টাইরিন তৈরি করার একটা ফ্লো ডায়াগ্রাম তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। লক্ষ্য করো, আমরা এটা মিক্সচারের মাধ্যমে আমরা পর্যায়ক্রমে আমরা এটাকে এই তাপমাত্রাতে নিয়ে এসে আমরা কন্ডেন্সার নিয়ে আসি। কন্ডেন্স থেকে নিয়ে কন্ডেন্সার শীতল করার পরে তখন এটা দানাদার হিসেবে বের হয়ে যায়। এই যে পদ্ধতি হচ্ছে বাল্ক পলিমার পদ্ধতিতে আমরা এই স্টাইরিন থেকে পলিস্টাইরিন তৈরি করতে পারি। স্টাইরিন মলিকুল বাল্ক পলিমারের মাধ্যমে পলিস্টাইরিন তৈরি করি। পলিস্টাইরিন একটা প্রাথমিক কাজে এই জন্যই বলছি যে ব্যবহার করা হয়। সেম আমরা পলিস্টাইরিন যেহেতু তার উচ্চ আণবিক ভরবিশিষ্ট একটি পলিমার, আর সহজে তাপরোধী এবং সহজ প্রভাব বিশিষ্ট, স্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে। কক্ষ তাপমাত্রা এর খুব হার্ড, নর্মাল টেম্পারেচারে এটা শক্ত থাকে। সুতরাং ইহার অনেক ইম্পর্টেন্স আছে। তোমরা লক্ষ্য করতে পারছো, তোমরা পানির গ্লাস, তোমরা যদি পিকনিকে যাও বা স্টাডি ট্যুরে যাও, সেক্ষেত্রে যখন তোমরা কম সাশ্রয়ী মূল্যে যদি তোমরা পানির গ্লাস বা টিফিন বক্স কিনতে চাও, এর হচ্ছে পলিস্টাইরিন তৈরি। এবং এই পলিস্টাইরিন তৈরি কিছু ফুড প্যাকেজিং হিসাবে ব্যবহার আছে। এটা ছাড়াও বিভিন্ন ধরনের প্যাকিং ম্যাটেরিয়ালস এর মধ্যে পলিস্টাইরিনের ব্যবহার আছে। আমরা এই পর্যন্ত তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পলিমার নিয়ে কথা বললাম। একটা পলিমার হচ্ছে ওই যে অ্যাক্রিলেট পলিমার হিসাবে আমরা পলিমিথাইল মিথাক্রাইলেট। পলিমিথাইল মিথাক্রাইলেট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা পলিমার, যে পলিমারের প্রস্তুতি আমরা তোমার সাথে কথা বলেছি। এবং এই পলিমিথাইল মিথাক্রাইলেট থেকে তার কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পেরেছি, এবং তার কিছু প্রয়োগ, কিছু ব্যবহার পলিমিথাইল মিথাক্রাইলেট সম্পর্কে আমরা জানলাম। এছাড়া তোমরা আগে লক্ষ্য করেছো যে কিছু মোটর সাইকেলের উইন্ড পর্দা, অটোমোবাইল লাইটিং, অপটিক্যাল সামগ্রী নির্মাণে এই পলিমিথাইল মিথাক্রাইলেট ব্যবহার আছে। কিছু লেন্স, তোমাদের লেন্স তৈরি করতে, তারপরে কন্টাক্ট লেন্স বা স্বচ্ছ বাথটাব অথবা এরকম কিছু মেটেরিয়ালস তৈরি করতে আমরা এই পলিমিথাইল মিথাক্রাইলেট ব্যবহার পেয়ে থাকি। কিছু টেস্ট টিউব ব্যবহার করা
টেস্ট নির্মাণের করার ক্ষেত্রে পলিমিথেন টেকনিক ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমি তোমাদেরকে পলিঅ্যাক্রিলাইট সম্পর্কে কিছু কথা বলেছি। পলিঅ্যাক্রিলাইট এটা একটা ইম্পর্টেন্ট একটা পলিমার, এই কারণে এই নাইট্রাইল মূলক থেকে আমরা অনেক ধরনের কম্পাউন্ড তৈরি করা হয়, এটা পরবর্তীতে তোমরা জানবা। আমরা এরপরে যে আসছি টেফলন, একটা ইম্পর্টেন্ট একটা পলিমার। এই টেফলনটা মূলত উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ফ্লুইনেটেড পলিমার, খুব হাই মেল্টিং পয়েন্ট। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পাকের কাজে, রান্নার কাজে তুষিত দ্রব্যাদি তৈরিতে ইহার ব্যবহার আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ফ্রাই প্যান, এখানে এগ বা কোন স্যান্ডউইচ গরম করার কাছে ব্যবহার করা হয়। এটা ছাড়াও আমরা এটার কিছু যন্ত্রাংশ বা বৈদ্যুতিক যন্ত্রাংশের ব্যবহারেও কিন্তু আমরা এই টেফলন ব্যবহার করা হয়। সো পলিস্টাইরিন নিয়ে কথা বলেছি। পলিস্টাইরিন একটা ইম্পর্টেন্ট পলিমার, পলিস্টাইরিন থেকে তৈরি করা হয় থাকে। আমরা বাল্ক পদ্ধতিতে স্টাইরিন থেকে পলিস্টাইরিনের শিলোৎপাদন তৈরি করতে পারি। এটা তার শিলোৎপাদনের ডায়াগ্রাম। তোমার বাসায় বসে বসে আমি যেগুলো তোমাদের সঙ্গে বললাম, এগুলো তোমাদের দিয়ে পড়তেই হবে। আমার একটা লেকচার দেওয়ার পরে আমি একটা লেকচার যদি তোমাদেরকে 20 মিনিট দিয়ে তোমরা কমসে কম 2 ঘন্টা এই লেকচারটার সঙ্গে তোমাদের স্টাডি করতে হবে, তখন তোমাদের পড়াশোনাটা ভালো হবে আর পরীক্ষাতে তোমরা খাতায় লিখতে পারো। আমরা প্রপার্টিজ এন্ড অ্যাপ্লিকেশনস অফ পলিস্টাইরিন নিয়ে কথা বলেছি, এবং পলিস্টাইরিনের যে ব্যবহার সেটা আমরা করছি। সে তুমি মনে মনে কল্পনা করো, তুমি পরীক্ষা শেষ করে তুমি যদি একটা মানে স্টাডি ট্যুরে যাও, সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে খাবার প্যাকিং করার জন্য যে আমরা ফুড প্যাকেট হিসাবে ব্যবহার করে থাকি ফোম, এটা হচ্ছে পানির গ্লাস ব্যবহার করতে পারি, এটা হচ্ছে পলিস্টাইরিনের। এছাড়া কিন্তু বড় বড় প্যাকিং তৈরি করতে গিয়ে ইনস্ট্রুমেন্ট রাখার জন্য প্যাক তৈরি করতে গিয়ে পলিস্টাইরিনের ফোম ব্যবহার করা হয়। আমার শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদেরকে যে কয়টা পরিমাণ নিয়ে কথা বললাম, তাদের রাসায়নিক গঠন, রাসায়নিক তাদের শিল্পোৎপাদন ম্যানুফ্যাকচারিং, রাসায়নিক ধর্ম এবং তাদের ব্যবহার নিয়ে কথা বললাম। আজকে আমরা আজকের লেকচারে যে পরিমাণগুলো নিয়ে কথা বললাম সেগুলো আবার যদি বলি, সেটা অ্যাক্রাইলেট পলিমার। একটা পলিমার দিয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পলিমিথাইল মিথাক্রাইলেট। পলিমিথাইল মিথাক্রাইলেট ইম্পর্টেন্ট। আর এরপরে আমরা পড়েছি তাদের পলিমিথাক্রাইলেটের পরবর্তী হচ্ছে তোমার পলিঅ্যাক্রিলাইট। পলিঅ্যাক্রিলাইটের পরে আমরা টেফলন, পলিটেট্রাফ্লুরোইথিলিন, টেফলন পলিটেট্রাফ্লুরোইথিলিন PPTF, এটা আমরা পড়েছি। তারপরে পলিস্টাইরিন তাদের ব্যবহার। আমরা আশা করি আজকের লেকচার তোমাদের খুব ভালো লেগেছে, এবং আমরা পরবর্তী লেকচারে আমাদের সিলেবাসে আরো কিছু বিশেষ ইম্পর্টেন্ট পলিমার আছে, সেই সমস্ত পলিমারের প্রপার্টিজ এবং তাদের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। সুতরাং আজকে আমার এই লেকচারে সবাই উপস্থিত থেকেছে বলে সবাই কাছে সাধুবাদ এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।